শিক্ষার্থী বন্ধুরা, উইনাথ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা আক্তার কণা। আজকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্রের একটি অঙ্ক সমাধান করব। দেখো, আমি এখানে একটি চিত্র এঁকেছি এবং এখানে একটি অঙ্ক লিখেছি। এখানে বলা আছে যে চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির ভর কেন্দ্রের অবস্থান বাহির করো। অর্থাৎ এইখানে আমাদের যে চিত্র দেওয়া আছে, আমরা দুটো ত্রিভুজ দেখতে পারতেছি। এখানে যে চিত্রটি দেওয়া আছে তার কি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্রের যে অবস্থান সেটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে আমাদেরকে প্রথমে এক্স বার এবং ওয়াই বার বের করে নিতে হয় এবং সেটা কি আমাদের ভর কেন্দ্রের অবস্থান। তাহলে দেখো, আমরা কি জানি, যখন আমরা প্রথমে এক্স বার বের করে নেই, এক্স বার বের করার ক্ষেত্রে আমরা কি জানি a1 x1 প্লাস a2 x2। আচ্ছা দেখো, এখানে দুটো কেন লিখলাম, চিত্রের দিকে খেয়াল করে দেখো, এখানে আমাদের এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা এটাকে ভাগ করে দিলাম। এটা হচ্ছে কি 1 নাম্বার সেকশন, এটাকে বললাম 2 নাম্বার সেকশন। এই জন্য কিন্তু আমি এখানে দুটো লিখেছি, যার মধ্যে প্রথমটার এরিয়া এবং প্রথমটার সিজি যোগ পরেরটার এরিয়া এবং পরেরটার সিজি। এখন দেখো, আমরা কি জানি, এই সূত্রে আমাদের কি এরিয়া দুটো কি হয়, যোগ হয়, a1 a2। ঠিক একইভাবে আমি যখন y বার বের করতে চাই তখন কি হয়, a1 y1 প্লাস a2 y2, a1 প্লাস a2। দেখো, আমি কিন্তু গত পর্বের ক্লাসে বলেছিলাম যে আমরা এক্স বার মানে বুঝবো ওয়াই এক্সিস থেকে দূরত্ব এবং ওয়াই বার মানে বুঝবো এক্স এক্সিস থেকে দূরত্ব। তাহলে দেখো, আমরা প্রথমে কোনটা বের করব, এক্স বার। এক্স বারের ক্ষেত্রে আমরা কি লিখেছি যে a1 x1, অর্থাৎ আমার প্রথম যে সেকশন আছে তার এরিয়া এবং সিজি থেকে দূরত্ব। এখন বলো, সিজি থেকে কোন অংশের দূরত্ব, যেহেতু আমরা এটা কি এক্স বার বের করতেছি আর আমার এখানে এক্সিস দেওয়া আছে ওয়াই এক্সিস থেকে 1 নাম্বার সেকশনের সিজি পর্যন্ত যে দূরত্ব সেটা লিখবো প্রথমবার। হ্যাঁ, তাহলে দেখো, এটাকে যদি আমি বলি 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে a1 কত, x1 কত, এটা যদি আমরা লিখি তাহলে দেখো, a1 মানে কি এরিয়া। আমি 1 নাম্বার সেকশন কোনটা ধরেছি, এইটা। এরিয়া মানে কি, ত্রিভুজের এরিয়া আমরা সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, এরিয়া সমান হাফ ইন্টু ভূমি কত, 9 ইন্টু উচ্চতা কত, এই দেখো এই সেকশনের ক্ষেত্রে এই পর্যন্ত একটা উচ্চতা দেওয়া আছে, তাহলে এটা হলো 6। ওকে, এখন দেখো, এক্স বার মানে হলো ওয়াই এক্সিস থেকে দূরত্ব, এটা হলো আমার ওয়াই এক্সিস। আর আমরা এই 1 নাম্বার সেকশন যদি এটাকে বলি, এটা হচ্ছে আমার কি, দেখো আমি যদি এই চিত্রটা এখানে আঁকি, আমরা এই চিত্রটাকে কি বলেছিলাম যে এখান থেকে এই পর্যন্ত কত, বি, তার মধ্যে এখান থেকে এটা 1/3 বি আর এই পর্যন্ত কত, 2/3 বি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি যখন এই ওয়াই এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব আসবো, আমার কোনটা হবে, দেখো 2/3 বি। তার মানে এখানে আমি লিখতে পারি, এইটাকে 9কে যদি আমি বি কনসিডার করি তাহলে আমি এখানে লিখতে পারবো 2/3 ইন্টু বি, বা বি এর পরিবর্তে আমরা কত লিখবো, 9। তাহলে আমার এখানে x1 অর্থাৎ এই যে ওয়াই বার থেকে এই পর্যন্ত সিজির দূরত্ব হলো 2/3 ইন্টু 9। ঠিক আছে, ঠিক একইভাবে যখন আমি দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে চিন্তা করে দেখো, এটাকে যদি আমি বলি a2, তাহলে আমার এরিয়া আসবে, অর্থাৎ এই যে 2 নাম্বার সেকশন আছে, 2 নাম্বার সেকশনের ক্ষেত্রে এরিয়া, এটাও যেহেতু একটা ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি কত, 12 ইন্টু উচ্চতা। দেখো, এই যে ত্রিভুজ এর ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে কত, 9, তাহলে এটা আমরা এখানে লিখতে পারি। এখন আবারও আমাদেরকে কি করতে হবে, x2, অর্থাৎ দেখো আমি আবারও বলছি, x2 মানে হলো, এক্স বার মানে হলো ওয়াই থেকে দূরত্ব। এই ওয়াই থেকে এই 2 নাম্বার সেকশনের যেখানে সিজি আছে সেই পর্যন্ত আমাদের দূরত্ব কনসিডার করতে হবে। তাহলে দেখো, আমি 2 নাম্বার সেকশন এটাকে বললাম, আমার সিজি কোথায় কাজ করবে, এখান থেকে। ঠিক আছে, তাহলে দেখো এখন কি করব, এটা হলো আমার 2 নাম্বার সেকশন। আমি কি বলেছি যে এটা যখন আমার 2 নাম্বার সেকশন, হ্যাঁ, এটা আমার সেই ত্রিভুজটা, এটা হলো 2 নাম্বার সেকশন, এই পর্যন্ত কত, বি। দেখো আমরা কি জানি, সিজি এখানে হলে এখান থেকে কি হবে, 1/3 এর বি আর এই পর্যন্ত হবে 2/3 এর বি। এই 2/3 এর বি কখন হবে, যখন আমি এই পাশ থেকে আসব,
কিন্তু আমি যখন এইখান থেকে যাব, এইখান থেকে আমার এই পর্যন্ত দূরত্ব কত, 1/3 বি। ঠিক আছে, আমার এই বি কত এখানে 12, তাহলে আমি এখানে কত লিখতে পারি, 1/3 ইন্টু 12। ঠিক আছে, আমি দেখো এখানে কতটুকু দূরত্ব লিখলাম, এই সিজি এই সেকশনের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত যে সিজি সেইটা লিখেছি। হ্যাঁ, এখন দেখো আমাকে কিন্তু এই সিজিটা কোথার থেকে আসতে হবে, এই যে ওয়াই বার সেইখান থেকে এই সিজি পর্যন্ত যেতে হবে। তো আমি এখানে শুধু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইটুকু লিখেছি যে 1/3 ইন্টু 12, এটা কি এই পর্যন্ত সিজি, কিন্তু আমাকে মূলত যেতে হবে কোথার থেকে, এইখান থেকে যেতে হবে। তার মানে কি, আমি এই অংশের সাথে যোগ দিয়ে দিলাম, এখান থেকে দূরত্ব দেখো 9, তো এটা আমি 9 দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমার দ্বিতীয় সেকশনের ক্ষেত্রে সিজি। দেখো আমি এটা আবার বলি, আমরা যখন সিঙ্গেল ক্ষেত্রে কোনো কিছুর সিজি বের করি, আমরা একটা সিঙ্গেল সেকশন যখন বিবেচনা করি, এটার ক্ষেত্রে আমার সিজি কত ছিল, আমার এটা কি এই দ্বিতীয় সেকশন, এটাতে দেখো আমরা জানি এইটুকু পর্যন্ত দূরত্ব কত, 1/3 ইন্টু বি। আমার এখানে বি হচ্ছে 12, এজন্য আমি 1/3 ইন্টু 12 লিখেছি। হ্যাঁ, কিন্তু আমাকে মূলত যেতে হবে কোথা থেকে, এই ওয়াই থেকে এইখানে যেতে হবে। আমি যেহেতু প্রথমে এইটুকু লিখেছি, তার মানে আমাকে এখন শুধু এইটুকু যোগ করলে, এই 9 যোগ করলে কি আমি এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা যেতে পারলাম। এটা হলো আমার দ্বিতীয় সেকশনের ক্ষেত্রে কি সিজি, যেটা কোথা থেকে ছিল, ওয়াই থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল। ঠিক আছে, এখন এগুলো যদি আমি এখানে বসাই, তাহলে দেখো প্রথমে আমি কি লিখবো, A1, আমার A1 ছিল 1/2 ইন্টু 9 ইন্টু 6, এটা কি হলো আমার A1 হলো। এখন আমি কি লিখবো, X1, তাহলে এর সাথে ইন্টু X1 ছিল 2/3 ইন্টু 9। এখন দেখো আমি কিন্তু X1ও লিখে ফেলেছি, এখন আমার হচ্ছে কত প্লাস। এখন কি লিখবো, A2 X2, A2 এর মান কত দেখো, 1/2 ইন্টু 12 ইন্টু 9, এর সাথে দেখো আছে কি X2, আর X2 এর ভ্যালু আমরা কি পেয়েছি, আমরা সেটাই লিখবো। এটা কিন্তু কি দূরত্ব এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা কত লিখবো, ইন্টু 1/3 ইন্টু 12, আমার এইটার সাথে কিন্তু প্লাস 9। হ্যাঁ, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা আমরা কি লিখলাম, এখানে আমরা এইটুকু ছিল আমার কত, এইখান থেকে এইটুকু ছিল আমার A1, অর্থাৎ দ্বিতীয় সেকশনের ত্রিভুজের ক্ষেত্রফল। আর এইটুকু হলো প্রথমের এইটুকু ছিল এইখান থেকে এই পর্যন্ত সিজি, এবং পরেরটুকু ছিল এইখান থেকে ওয়াই থেকে এই সিজি পর্যন্ত কি দূরত্ব। ঠিক আছে, এটাকে কিন্তু আমাদের ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, তা না হলে ক্যালকুলেশনে ভুল হতে পারে। এখন দেখো নিচে কে আছে, A1 আর A2, তাহলে আমাদের এখানে A1 এর যে ভ্যালু আছে আর A2 এর যে ভ্যালুটা আছে সেটা কি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে লিখি 1/2 ইন্টু 9 ইন্টু 6, সাথে কি আছে প্লাস। A2 এর জন্য দেওয়া আছে 1/2 ইন্টু 12 ইন্টু 9। দেখো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমাদের আসে 10.66। বাকি ইউনিট যেহেতু সেন্টিমিটারে আছে, এটাও কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে খুব সহজে এক্স বার বের করতে পারলাম। এখন আমরা কি করব, ওয়াই বারের পরিমাণটা বের করব। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমি এখানে ওয়াই বারের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমি লিখে রেখেছি, এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের কি লাগতেছে, এরিয়া লাগতেছে। সেক্ষেত্রে এরিয়ার কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমরা এখন কি করব, যেহেতু আমরা ওয়াই বার বের করতেছি, তার মানে কি এই দুটো যে সেকশন আছে, এই সেকশনের জন্য আমার যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ সিজিটা লাগবে, সেটা কোথা থেকে লাগবে, ওয়াই বার মানে কি এই যে আমার এক্স এক্সিস আছে সেখান থেকে এই সেকশন পর্যন্ত কি দূরত্ব নিতে হবে। তাহলে দেখো আমি 1 নম্বর সেকশনের ক্ষেত্রে এটাকে কি বলবো, y1। 1 নম্বর সেকশনের সিজির ক্ষেত্রে কি বলবো, y1। y1 মানে কি, দেখো আমাকে এই এক্স থেকে এই সিজির সেন্টার পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করতেছি, তার মানে আমাকে কি দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমার যদি এটা 1 নম্বর ত্রিভুজ হয়, ঠিক আছে, 1 নম্বর ত্রিভুজ, এবং এইখান থেকে এ পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। এটাকে আমরা কি বলি, এটা যদি আমার এইচ হয়, তাহলে দেখো এইখানে আমার সিজি, আমি যখন এটা হলো আমার সেই এক্স বার, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু আমার লাগবে, এটা সমান আমরা কি জানি 1/3 এইচ, এটা জানি 2/3 এইচ। আমার লাগবে কোনটুকু, যেহেতু এটা ওয়াই বার মানে আমার এক্স এক্সিস যেখান থেকে আছে সেখান থেকে এই সিজি পর্যন্ত কি ডিস্টেন্স। তাহলে দেখো এটা যদি আমার 1/3 হয় ইন্টু এইচ কত, আমার এইটার হাইট দেওয়া আছে কত 6, তাহলে এইটা কি আমার এক্স বার থেকে এই সেকশনের জন্য সিজি হচ্ছে কি 1/3 এইচ, 1/3 ইন্টু 6, কারণ এখানে হাইট দেওয়া আছে 6 মিটার। ঠিক একইভাবে দ্বিতীয় সেকশনের ক্ষেত্রে চিন্তা করো y2
y2টা দেখো, দেখো আমার ত্রিভুজ ছিল এটা এবং আমার এক্সিস হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা আমরা কি বের করতেছি, এক্স বার, মানে আমার ওয়াই থেকে যে দূরত্বটা সরি, এটা আমরা কি বের করতেছি, ওয়াই বার, তার মানে কি এক্স থেকে যে দূরত্ব অতিক্রম করতেছে সেটা লাগবে। তার মানে এখান থেকে এইটুকু কত দূরত্ব, 1/3 এইচ, এটা 2/3 এইচ। যেহেতু এখান থেকে এইটুকু যাব, তার মানে এইটুকু দূরত্ব কত, 1/3 এইচ, আর এটার 1/3 কত, এইচ এর ভ্যালু দেখো, এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে হাইট দেওয়া আছে 9, তার মানে এটা 9 এর 1/3। দেখো এখন আমরা ফর্মুলা অনুযায়ী যদি বসাই ভ্যালু, দেখো প্রথমে কি a1 y1, a1 আগেরটাই আছে, কোনো চেঞ্জ হয় নাই, 1/2 × 9 × 6 ইন্টু কি y1 কত পেয়েছি আমরা, 1/3 × 6 প্লাস a2 কোনটা, এই যে এটা দেখো, a2 কিন্তু কোনো চেঞ্জ হয় না, আগের সেকশনের এরিয়া, 1/2 × 12 × 9 ইন্টু y2 দেখো এখানে আমি বের করে নিয়েছি, y2টা হলো আমার দ্বিতীয় সেকশনের ক্ষেত্রে সিজির ডিস্টেন্স, যেহেতু আমরা y বার বের করতেছি, x থেকে ডিস্টেন্স হলো 1/3 × 9। তাহলে দেখো এখন আমাদের সূত্রে আছে শুধু a1 প্লাস a2, অর্থাৎ আমাদের যে দুটো সেকশন আছে তাদের এরিয়ার যোগফল। তাহলে a1 কিন্তু চেঞ্জ হয় নাই, আগেরগুলোই আছে, 9 × 6 প্লাস 1/2 × 12 × 9। এইটা আমরা ক্যালকুলেশন করলে এখানে আসে 2.67 সেন্টিমিটার। দেখো এখানে একটা বিষয় আছে যে আমাদের এই এক্স বার আর ওয়াই বার বের করার কারণটা কি, মূলত হলো যে আমাদের যে সেকশনটা দেওয়া আছে এই বিষয় কিছুটা এরকম, যে এইখানে সিজিটা কত দূরত্বে কাজ করতেছে। দেখো এটা আমরা কি বলতে পারি, এক্স বার, আমি আবারও বলছি এই কথাটা আমি অনেকবার বলেছি, আমি আবারও বলতেছি, এটি অনেক গুরুত্বপূর্ণ কথা, যে এক্স বার মানে হলো ওয়াই থেকে দূরত্ব। দেখো তার মানে কি এটা ছিল ওয়াই থেকে দূরত্ব, অর্থাৎ এইখান থেকে যে দূরত্বটা যাবে কত যাবে, 10.6। দেখো এইটা হচ্ছে আমার কত, 9 সেন্টিমিটার। যদি আমাকে 10.10-এ যেতে হয়, মানে 10 প্লাস যেতে হয়, তাহলে কি এইটা অতিক্রম করে কোনো একটা জায়গায় যেতে হবে। দেখো এখানে আমার কত, 9, এখানে 12, তার মানে আমাকে যদি এখানে ওয়াই থেকে 10.6 এই পর্যন্ত যদি 9 হয়, 10 কোথায় আরেকটু হবে, এইদিকে কোথাও একটা হবে, তো আমি ধরে নিলাম এই লাইনের মধ্যে আমার সেই ওয়াই আছে, আমি ধরে নিলাম যে এটা হলো কি আমার এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম 10.6, ঠিক আছে। এখন বলছে কি ওয়াই বার মানে হলো এক্স থেকে দূরত্ব, এটা কি আমার সেই এক্স এক্সিস, এখান থেকে দূরত্ব কত, 2.67। দেখো এই পর্যন্ত দেওয়া আছে কত, 6, এই পর্যন্ত দেওয়া আছে 6, তার মানে কি আমার 2টা অবশ্যই 6-এর কতটুকু কম হবে, আমরা ধরে নিলাম যে এই লাইনের কোথাও 2, অর্থাৎ এই দুটো বিন্দু দেখো এইখানে ছেদ করলো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আনুমানিক রেখা, যেটা আমরা ধরে নিছি যে 9-এর চেয়ে একটু বেশি 10 এই লাইনের কোথাও হবে, এবং 2.67 এটা এখান থেকে একটু উঁচুতে কোথাও হবে, অর্থাৎ এইখানে দেখো, তাহলে আমরা এই 10.6 এটা কোথায় হচ্ছে, ওয়াই থেকে কত দূরে, ওয়াই থেকে ডান দিকে হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা ডানে, ঠিক আছে। তাহলে এক্স বার আমরা কি করলাম, ওয়াই থেকে, যেহেতু আমাদের এই রেখাটা কোথায় হচ্ছে, ওয়াই থেকে 10.66 সেন্টিমিটার ডানে, এবং দেখো ওয়াই বারের ক্ষেত্রে যেহেতু এটা এক্স এক্সিস থেকে কত দূরে, তার মানে কি এক্স এখানে আছে, তার উপরে আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি এত উপরে, ঠিক আছে। এটা হবে আমাদের কি সিজি, তার মানে এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের আর একটা অ্যান্সার। মূলত আমাদের সিজিটা এইখানে অবস্থিত, ঠিক আছে। আশা করি তোমরা আজকের আমাদের এই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। কোথাও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর জন্য বলা হলো। ধন্যবাদ।